মিরপুরের মতো একটা ব্যস্ত শহরের মধ্যে এমন একটা স্বপ্নপুরী লুকিয়ে থাকতে পারে তা ভাবাই যায় না। একবার ভিতরে ঢুকলেই মনে হবে যেন এটা বাস্তব নয়, কোনো এক জাদুর জগতে চলে এসেছি। প্রবেশ গেট দিয়ে ঢুকতেই দেখা পেলাম এক অদ্ভুত ব্যক্তি, যিনি নিজেই বললেন উনি বানর। আরো কিছু দূরে এগুতেই চোখে পড়লো একটা সরু রাস্তা। এরকম রাস্তাও থাকতে পারে তা ভাবিনি। চারপাশে গাছ আর পাশেই নদী, নদীর ধারে কিছু মানুষ মাছ ধরতেছিল। দৃশ্যটা ছিল একদম মুগ্ধ করার মতো। প্রকৃতির মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়লো পাহাড়ি রাস্তার মতো উঁচু নিচু পথ। একবার তো প্রায় পরেই যেতে বসছিলাম। যাই হোক, তারপর সামনে আগাই, তখনই সামনে পড়লো এক মনোরম শাপলা পুকুরের দেখা। এ যেন আরেকটি শান্তির ছোঁয়া পড়লো শরীরের মাঝে। পরে দেখি একদম গজারি বাগানের মতো সবুজ, শান্ত ও প্রাণবন্ত। এই জায়গাটি মূলত মিরপুর জাতীয় চিড়িয়াখানার সাথে বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত। 1947 সালে গঠিত এই বোটানিক্যাল গার্ডেনটি বাংলাদেশের সবচেয়ে বড় উদ্ভিদ সংরক্ষণ ক্ষেত্র। এখানে প্রায় 56,000-এরও বেশি গাছপালা এবং দুর্লভ প্রজাতির অনেক কিছুই রয়েছে। আর পাশেই মিরপুর চিড়িয়াখানা, যেটা 1974 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় চিড়িয়াখানা। এই দুইটা স্থান আলাদা আলাদা হলেও এই দুই মিলেই গড়ে উঠেছে এক অপূর্ব সবুজে ঘেরা স্বপ্নের জগৎ। সবকিছু মিলিয়ে বলতে পারি এটা শুধু একটা ঘোরাঘুরির জায়গা না, এটা একটি শান্তির ঠিকানা। আপনি যদি কখনো মিরপুরে আসেন, অবশ্যই একবার হলো এই স্পটটা ঘুরে দেখবেন। হয়তো আপনিও বলবেন আসলে এটা একটা স্বপ্নপুরীর জায়গা। তো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়েন। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। তো ওই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।